এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। আবারও ভয়াবহ রূপে দাবানল পুড়ল ৩২,০০০ একর ভূমি। গাজায় মৃত্যুর প্রকৃত সংখ্যা ৬৪,০০০-এর বেশি, জানিয়েছেন ল্যান্ডসেট। লোহিত সাগরে ইহুদিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধ জাহাজ। রাজধানী সরিয়ে নেয়ার কারণ জানালেন ইরানের মুখপাত্র। রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, বাড়ল তেলের দাম। ইমরান খানের মুক্তির পক্ষে কেন সোচ্চার হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা। আরো ভয়াবহ রূপে দাবানল পড়ল ৩২,০০০ একর ভূমি। ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠেছে দাবানল। নতুন এলাকায় ছাড়তে শুরু করেছে লস অ্যাঞ্জেলেসের আগুন। বৃহস্পতিবার থেকে ওয়েস্ট হিলসে নতুন করে আগুন ছড়াতে শুরু করেছে বলে জানিয়েছেন কাউন্টি শেরিফ রবার্ট লুনা। তিনি বলেন, মনে হচ্ছে যেন পরমাণু বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। স্থানীয় প্রশাসন জানিয়েছে আগুন এত দ্রুত গতিতে ছড়াচ্ছে যে কয়েক ঘন্টায় ৯০০ একর জমি নিশ্চিহ্ন হয়ে গেছে। গতকাল পর্যন্ত ৩২,০০০ একর জমি পুড়ে ছাই হয়ে গেছে। প্রশাসন $৫,০০০ কোটি ক্ষতির কথা জানিয়েছে। এই সংকটের মধ্যে লুটপাটের অভিযোগ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজায় মৃত্যুর প্রকৃত সংখ্যা ৬৪,০০০-এর বেশি, জানিয়েছেন ল্যান্ডসেট। ফিলিস্তিনের গাজায় মৃত্যুর সংখ্যা যা দেখানো হচ্ছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি বলে জানিয়েছে দ্য ল্যান্ডসেটের গবেষণা প্রতিবেদন। এতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ৬৪,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে, যা বহুল প্রচারিত মৃত্যুর সংখ্যা থেকে। বৃহস্পতিবার দ্য ল্যান্ডসেট এ প্রকাশিত একটি প্রধান গবেষণায় এ তথ্য দেওয়া হয়েছে। লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের গবেষকরা ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন মাসের শেষ পর্যন্ত গাজায় আঘাতজনিত মৃত্যুর সংখ্যা পরিমাণ করেছেন। তারা জানিয়েছেন ৬৪,২৬০টি মৃত্যুর ৪৯% বেশিরভাগই নারী, শিশু এবং প্রবীণ ছিলেন। গবেষকরা বলেছেন, মোট মৃত্যুর সংখ্যা আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই পরিসংখ্যানে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়া, খাদ্য সংকট এবং অপ্রতুল পানি ও স্যানিটেশন থেকে শ্রেষ্ঠ ও আঘাতজনিত মৃত্যুর সংখ্যা অন্তর্ভুক্ত নয়। গবেষকরা মর্গের রেকর্ড, একটি অনলাইন জরিপ এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত শোকবার্তা বিশ্লেষণ করে সংখ্যার এই অনুমান করেছেন। গবেষণায় উল্লেখ করা হয়েছে, গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৈরি পরিসংখ্যান মৃত্যুর সংখ্যার একটি সঠিক ন্যূনতম ধারণা দিলেও সেগুলো এখনও অপর্যাপ্ত। লোহিত সাগরে ইহুদিদের হামলায় পিছু হটল মার্কিন যুদ্ধ জাহাজ। ইয়েমেনের ইহুদিরা দাবি করেছে যে তারা গেল ২৪ ঘন্টায় লোহিত সাগরে যুদ্ধ বিমানবাহী জাহাজ হ্যারি এস ট্রুমান নামের একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এমন দাবি করেছেন। বার্তা সংস্থাটি বলেছে, ইয়াহিয়া সারি জানান, এ জাহাজটি থেকে ইহুদিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে তাদের যোদ্ধাদের হামলায় যুদ্ধ জাহাজ নিয়ে পিছু হটতে বাধ্য হয় মার্কিন বাহিনী। এছাড়া ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবেও ৩টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। ২০২৩ সালে নভেম্বর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলগামী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইহুদিরা। এদিকে শুক্রবার ১০ জানুয়ারি ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। রাজধানী সরিয়ে নেয়ার কারণ জানালেন ইরানের মুখপাত্র। ইরানের রাজধানী তেহরান থেকে স্থানান্তর মাকরান অঞ্চল নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত ৭ জানুয়ারি ইরান সরকারের মুখপাত্র ফাতে মেহে মুহাজ্জেরিনি এক সংবাদ সম্মেলনে বলেন, জনসংখ্যা ও পানি বিদ্যুতের চাপ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রাজধানী স্থানান্তরের এই সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। মাকরানের রাজধানী স্থানান্তর করা হলে ইরান অর্থনৈতিক
আর্থিক ও বাণিজ্যিক দিয়ে লাভবান হবে বলে জানিয়েছেন ইরানের মুখপাত্র। এরই মধ্যে স্থানান্তরের কাজ চালু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ইরানের রাজধানী তেহরানে পরিবেশগত চাপ, জনসংখ্যা, পানি ও বিদ্যুৎ সংকট প্রদেশটির নিত্যদিনের সঙ্গী। তাই রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে ইরান সরকার। দেশটির নতুন রাজধানী হবে উপকূলীয় মাকরান অঞ্চলে। রাশিয়ার জ্বালানি খাতে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, বাড়ল তেলের দাম। রাশিয়া জ্বালানি খাতে গতকাল শুক্রবার নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বৃহত্তর রুশ জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটো এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েকদিন আগে এলো এ ঘোষণা। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলেছে, জ্বালানি খাত থেকে রাশিয়ার আয় কমানোর সাতের প্রতিশ্রুতি রক্ষায় দেশটির 180টির বেশি জাহাজের পাশাপাশি জ্বালানি তেল কোম্পানি গাজপ্রম নেফটো সারগাট নেফত গ্যাসের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সময় যুক্তরাজ্য সরকার দুটি রুশ কোম্পানির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এগুলোর মুনাফা ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অর্থের যোগান দিচ্ছে এবং যুদ্ধকে ত্বরান্বিত করেছে। এ বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি এক বিবৃতিতে বলেন, রুশ জ্বালানি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে নিয়ে এই পদক্ষেপ যুদ্ধে রাশিয়ার অর্থের যোগান খালি করবে। পুতিনের হাত থেকে আমাদের কেড়ে নেওয়া প্রতিটি রুবল ইউক্রেনদের জীবন বাঁচাতে সাহায্য করবে। ইমরান খানের মুক্তির পক্ষে কেন সোচ্চার হচ্ছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে তখন তুমুল বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী রিচার্ড গ্যানেল্ট যে সময় পাকিস্তানি সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবি জানান। গত নভেম্বরে এই দাবি সংবলিত তার একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একই দিনে আরেকটি টুইট বার্তায় গ্যানেল লেখেন, পাকিস্তানের দিকে তাকান, দেশটিতে ট্রাম্পের মতো একজন নেতা মিথ্যা মামলায় কারাগারে আছেন। যুক্তরাষ্ট্রের লালডেউয়ে লাল রং ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত, অনুপ্রাণিত হয়েছেন সেখানকার জনগণ। বিশ্ব জুড়ে রাজনৈতিক মামলা মোকদ্দমা বন্ধ করুন। পরে এই টুইট মুছে ফেলা হয়। গ্রেনেলের দুটি টুইটের হাজার হাজার ভিউ হয়েছে। 4 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন জেতার পর ট্রাম্প 15 ডিসেম্বর গ্রেনেলকে বিশেষ মিশনের দায়িত্ব দিয়ে প্রেসিডেন্সিয়াল দ্রুত মনোনীত করেন। এর পরের দিন 16 ডিসেম্বর ট্রাম্পের এই ঘনিষ্ঠ মিত্র আবারও ইমরানের মুক্তি চান। ওই সময় তার পোস্টে ভিউর সংখ্যা ছিল কোটির বেশি। গ্রেনেলের বার্তা আরো গুরুত্ব পায় যখন রিপাবলিকান দলের আরেক নেতা ও যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের সাবেক মনোনীত ব্যক্তি ম্যাট গ্যাটোজো লেখেন, ইমরান খানকে মুক্তি দিন।